সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি অনেকদিন পরে আমার আইডি থেকে হচ্ছে আমার আমার ব্যাপারটা থেকে মানে নিজের আইডি থেকে অনেকদিন হলো লাইভে আসা হয় না। আসা হয় না, আসাই হয় না, নানা ধরনের ব্যস্ততায়। আগে তো অনেক আসতাম, মাঝে মধ্যে সময় পেলেও ইচ্ছা করতেছিল না আর। আজকে ইচ্ছা হয়েছে যে সবার সাথে একটু কথা বলার, লাইভে যাওয়ার। আমি মূলত লাইভে আসলে কবিতা আবৃত্তি করি। অনেকদিন যেহেতু কবিতা আবৃত্তিই করি না, সেটি মানে এক প্রকার ভুলতেই বসেছি। আজকে একটু চেষ্টা করব। তবে তার আগে আমি একটা কথা বলতে চাই। কথাটি হচ্ছে 2-3 দিন ধরে আসলে একটু বিব্রত। বিব্রতর কারণ হচ্ছে যে আমার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে কেউ একজন ডুপ্লিকেট অ্যাকাউন্ট করে বা ফেক আইডি খুলে বেশ কয়েকজনকে কল দিচ্ছেন, নিয়মিতভাবে মেসেজ করছেন, যেটা খুবই তার জন্য বিরক্তিকর, আমার জন্য তো বিব্রতকর অবশ্যই। যারা যুক্ত হচ্ছেন তাদেরকেও জানাচ্ছি এবং যারা শুনবেন পরবর্তী তাদেরকেও জানাচ্ছি। আমি আসলে ব্যাপারটার জন্য বিব্রতকর পরিস্থিতিতেই আছি, কিন্তু আমি আসলে এটার জন্য লিগ্যাল অ্যাকশন নিয়েছি। আই হোপ যে এটা যিনি বা যারা করেছেন তারা আসলে আইনের আওতায় আসবেন। যাই হোক, আমি সেটা আসলে চেষ্টা করেছি। অনেকেই যুক্ত হচ্ছেন, অনেকে বলছেন। শাহরিন আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, খুবই ভালো লাগে তোমাকে। তাইবুর ইসলাম সবুজ, থ্যাংক ইউ ভাই। আমারও সবাইকে ভালো লাগে, সবাইকেই ভালো লাগে। আজকে কয়েকটা কবিতা, কবিতা না আসলে কয়েকটা লেখা পড়বো। বেশ কয়েকজন আমার খুব পছন্দের কয়েকজন লেখক আছেন যারা লেখেন খুব ভালো। আমি তাদের খুবই ভক্ত। সাদাত ভাই তার মধ্যে একজন। সাদাত ভাই, আমি এই আপনার লেখাগুলো পড়ার আসলে একটা দুঃসাহস করছি। দুঃসাহস, দুঃসাহসই বলে, কারণ আপনি এত সুন্দর করে লেখেন। সেটা আমি কতটা সুন্দর করে বলতে পারবো সেটা তো বলতে পারি না, বাট আমি একটু চেষ্টা করতে চাই আপনার লেখাগুলো একটু বলতে, যদি আপনার অনুমতি নেওয়া হয়। আমি হুট করে মনে হলো সাদত ভাইয়ের লেখা আমার এত পছন্দ, ফলে এটা আমি আসলে পড়তে চাই। আর অনেকদিন ধরে আবৃত্তি যেহেতু করি না, পাঠই বলি, ফলে সেটি কেমন করে করছি, কতটুকু ভালো হবে, অনেকদিন ভালো হবে না, তারপরেও একটু চেষ্টা করতে চাই। আরেকটা বিষয় একটু বলে নিই, খুবই চারদিকে তো মন খারাপ করা কথা চলে, সবাই, পরিবেশটাও ভালো না, কিন্তু এর মধ্যে আসলে জীবনটাকে তো চালাতে হবে। আমরা আসলে যত সংকটময় দিন আসছে আমরা তো অভ্যস্ত হয়ে যাচ্ছি। সেই অভ্যস্ততার মধ্য দিয়ে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের ভালো থাকতে হলে বা আশপাশের মানুষগুলোকে ভালো রাখতে হলে আমাদের আসলে স্বাস্থ্যবিধি মানতে হবে। ফলে সেটা করা খুবই জরুরি। যারা স্বাস্থ্যবিধির মানার ক্ষেত্রে এখনো উদাসীন, তাদের প্রতি মানে বিনীত অনুরোধ যে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবেন। অনেকেই লাইভে যুক্ত হচ্ছেন। ভালো আছি। হৃদয় খান, আপনি জিজ্ঞেস করেছেন আপনার কি ঠান্ডা লেগেছে কিনা। সজীব জিজ্ঞেস করেছেন, একটু একটু ঠান্ডা লেগেছে, বাট তেমন কিছু না, ভয়ের কিছু নেই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কবিতা শোনান ভাই। হ্যাঁ, কবিতা শোনাবো শামীম ভাই, অবশ্যই শোনাবো কবিতা। তবে কবিতা না, কয়েকটা লেখা শোনাতে চাই। ঠিক আছে। সাইফ রহমান, আহা কণ্ঠ। সাইফ আমার ছোট ভাই। আমি একটা সাদাত ভাইয়ের লেখা পড়তে চাই। লেখাটা কোথায় হারিয়ে গেল, আমি আসলে পড়তে চাই, এটা আমার খুব পছন্দ হচ্ছে সে লেখাটা। আমি আপনাদেরকে একটু শোনাতে চাই। সাদাত ভাই, আমি পরে আপনার কাছ থেকে অনুমতি নিলাম, আগেই পড়ে ফেলছি আপনার অনুমতি ছাড়া। সাদাত হোসেন, আপনারা সবাই নিশ্চয়ই চেনেন তাকে, খুবই গুণী মানুষ, অনেক ভালো লেখেন। আমি যার
লেখার ভক্ত। একটা লেখা জুলাইয়ের 28 তারিখে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন, সেটি আসলে আপনাদেরকে শোনাতে চাই। কখনো কখনো আমার খুব কথা কইতে ইচ্ছে হয়, কিন্তু মানুষ মেলে না। জগতে কথা কইবার মানুষের খুব অভাব। অন্ধকারের মতন গাঢ় এবং গভীর মানুষ, আলোর মতন অকপট ও অপার মানুষ, বৃক্ষের মতন শান্ত, সহজ ও স্থির মানুষ, নদীর মতন জলজ ও গভীর মানুষ। আমি তাই পথের সঙ্গে কথা কই, নিজেকে বিছিয়ে দিয়ে সে আলগোছে বুকে পুষে রাখে মমতায়। অভিযোগ নেই, অনুযোগ নেই, সর্বসংখ্যা মায়ের মতন কথা কই অন্ধকার ও আলোর সঙ্গে, নদী ও বৃক্ষের সঙ্গে। এমন জনম জুড়ে বন্দি পাখির মতো খুঁজে ফিরি ইচ্ছে ডানা মেলে উড়ে চলবার অসীম আকাশ। আমাদের প্রত্যেকের বুকের ভেতর সঙ্গোপনে থেকে যায় আমাদের ব্যক্তিগত নদী ও বৃক্ষ, আলো ও অন্ধকার, পথ ও আকাশ। আমরা সেই একাকী পথে হেঁটে হেঁটে যেতে যেতে কথা কই। আমাদের সঙ্গী হয় এই সব একাকিত্ব, কারণ আমাদের কথা কইবার মানুষ মেলে না। জগতে কথা কইবার মানুষের খুবই অভাব। লেখাটা সাদাত হোসেনের। আমি জানি আমি হয়তো অনেক ভালো করে পড়তে পারিনি, বাট আমি চেষ্টা করেছি। আমার তো ইচ্ছা করে, কিন্তু ব্যস্ততার কারণে অনেকদিন আসলে আবৃত্তির চর্চাটা করা হয় না। অনেকে লিখছেন 1000 বছর ধরে কবিতাটা শুনতে চাই। ভাই, এটা খুবই কঠিন, এখন পারবো না, নিশ্চয়ই পারবো না। নয়ন ভাই, আমি কমপ্লিটলি ওকে। এমনিতে একটু ঠান্ডা লাগছে, মানে নাক আটকে আছে, ঠান্ডা লাগে নাই ওরকম। সবকিছু ঠিক আছে। নয়ন ভাই আমার খুবই পছন্দের একজন মানুষ। আমি আপনাকে অনেক ভালোবাসি নয়ন ভাই, এবং আপনি যেটা করছেন দেশের জন্য, বিশেষ করে প্রবাসীদের জন্য, সেটা অনেক বেশি উচ্চ মাত্রার। আপনি অনেক মানুষের দোয়া অর্জন করছেন, আপনার জন্য আমি অনেক দোয়া করি নয়ন ভাই, সবসময়। হৃদয় খান ভালো আছি বলেছি। সাইফ কি লিখছে, ভাই তো সেলিব্রিটি হয়ে আছেন অনেকে। না না, এই বিষয়টা এরকম না মোটেও। হ্যাঁ, বিষয়টা এরকম না সাইফ, মোটেই। ব্যাপারটা খুবই বিব্রতকর ছিল আমার জন্য। আমি ভালো আছি। আহ, দেখা করতে চান সুজন আহমেদ, যে কোনো সময় চলে আসবেন অফিসে ভাই, আপনার সাথে নিশ্চয়ই দেখা হবে। না, মোটেও মোটেও দেখা রেওয়াজ করি না শামীম ভাই, মোটেও রেওয়াজ করি না, আসলে সুযোগই পাই না। কামলা দিই তো ভাই, কামলা দেওয়ার এই কাজে রেওয়াজ করার সুযোগ নেই, কোনো ধরনের সুযোগ নেই। আহ, নিপা আমি তো কবিতা, নিপা তো অনেক ভালো কবিতা আবৃত্তি করে, আমি তো সেটা পারি না। ফলে নিপার কাছে, নিপার সামনে আমি যখন কবিতা আবৃত্তি করি, এটা খুবই কি হয়, এটা মানে অনেকদিন যেহেতু করি না, একটু খারাপই লাগে। অ্যানি চৌধুরী লিখেছেন, প্রথম শুনলাম উপস্থাপনা সুন্দর সাবলীল, যার লিখনের লিঙ্কটা কি দেওয়া যায়, এমন লেখা যেন আমরা করতে চাই। হ্যাঁ, সাদাত ভাইকে আপনি পেয়ে যাবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তিনি অনেক লেখা লেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তার বইও বের হয়। আহ, আপনি চাইলে তার বইও কিনে পড়তে পারেন। আমি সাদাত ভাইয়ের আরেকটা লেখা পড়তে চাই, যেটা হচ্ছে আমার কোনো বন্ধু নাই। আজকে বন্ধু দিবস ছিল নাকি, এরকম কিছু একটা ছিল, বন্ধু দিবস আজকে নাকি 30 তারিখে চলে গেল সেটা। ফলে বন্ধুদের জন্য, আমার অনেক বন্ধু আছে যাদেরকে অনেক ভালোবাসি, কিন্তু এই বন্ধুদের জন্য আসলে এই কবিতাটা ডেডিকেটেড করছি, কিন্তু আমার কোনো বন্ধু নাই, এটা একটা লেখা মাত্র। আমি একটু পড়ে শোনাতে চাই সেই লেখাটা। লিখেছেন সাদাত হোসেন।
আমি আবার একটু শোনাতে চাই। আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি, যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে এক একটা আধুলি। সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই। বন্ধু বলতে জেনেছি যাদের, তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল। দূরের পথে ট্রেন যেমন থাকে, পাশের সিটে গল্প হয়, আড্ডা হয়, দুপেয়ালা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি যুদ্ধ হয়। সিগারেটের বাড়িয়ে দেয়া এক টুকরো ফুকে, এই যে নিন ফোন নম্বর, এদিকটাতে আবার এলে ফোন করবেন, বলা শেষে অচেনা এক স্টেশনে উধাও হয়। এই যে আমি পথ হাঁটছি, রোজ খাটছি বুকের ভেতর কষ্ট, ক্লেদ। এই যে আমি ক্লান্ত ভীষণ, বুকের ভেতর জমছে কেবল দুঃখের মেদ। তবু আমার নিজের কোনো বৃক্ষ নেই, প্রবল দহন দিনের শেষে যার ছায়াতে জিরোবে ভেবে ফিরে আসার ইচ্ছে হয়, তেমন একটা ছায়ার মতন, আগলে রাখা মায়ার মতন আমার কোনো বন্ধু নেই। একলা দুপুর উপুর হলে বিষাদ ঢালা নদীর মতন, একলা মানুষ ফানুষ হলে নিরুদ্দেশ এক বধির মতন, হাতের মুঠোয় হাত রাখবার একটা কোনো মানুষ নেই, আমার কোনো বন্ধু নেই। আমি কেবল কোলাহলে ভিড়ের ভেতর হারিয়ে যাই, ভুল মানুষে যত্নে জমা ফুলগুলো সব বাড়িয়ে যায়। হাওয়ায় ভাসা দীর্ঘশ্বাস বাতাস ভেবে নির্বাসনের একটা জীবন মারিয়ে যায়। আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি, যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি। আমার কোনো বন্ধু নেই। আমার কোনো বন্ধু নেই, এটা সাদাত হোসেনের লেখা, কিন্তু আমার সাথে যুক্ত আছে অনেকগুলো বন্ধু যারা আমাকে আম, ভালো না বাসলেও পছন্দ করে হয়তো কেউ কেউ, বাট আমি আপনাদের সবাইকে বেশি ভালোবাসি। লিকা লিখেছেন কবিতা শুনতে চাই। ভাই আমি কবিতা তারপরে রবি ভাই রিকোয়েস্ট দিয়েছিলাম অনেক আগে, বন্ধু তালিকায় খুশি হতাম। আমি খুবই চাই রবি ভাই আপনাদের সবাইকে আমার সাথে সংযুক্ত করতে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রবি ভাই, আমি দেখেছি আপনি অনেক আগে আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন, কিন্তু আমি আসলে এটা বলতে পারছিলাম না কোনোভাবেই যে খুবই ছোট তালিকা, সেই তালিকা আসলে ভরে গেছে। আমি কি কি করে বুঝাই, কেমন করে সেই তালিকা আসলে সংযোজন বিয়োজন করি, খুবই কষ্টের ব্যাপারটা। আমি নিশ্চয়ই চেষ্টা করব ভাই আপনাকে যুক্ত করতে। নিপা এমন করে কেন বলো ভাইয়া? থ্যাংক ইউ, আমার কবিতা পছন্দ, আমি তো কবিতা পড়ার সময় পাই না নিপা। তাসনিয়া তাবাসুম, হ্যাঁ ভালো আছি ভাইয়া। রিয়েলি অ্যান আইকনিক পারসন ইউ আর ব্রাদার, ক্যারি অন। জুলকান 9 রোজিন, থ্যাংক ইউ ভাই, আমি খুবই আইকনিক না? আহ, নবীন ভাই, আপনার সাথে তো প্রফেশনাল অনেক কথা আছে, অবশ্যই কথা বলবো ভাই। আমি তো আপনাকে জ্বালাইতে চাই অনেক বেশি বেশি। লাইভ শেষ করে আপনাকে ফোন দিচ্ছি, আমি বেশিক্ষণ লাইভটা করব না। আমি অনেকদিন পরে লাইভে আসার দুইটা কারণ, একটা হচ্ছে আমার খুব কবিতা পড়তে ইচ্ছে হলো, সেই কারণে আমি ভাবলাম যে কবিতা পড়ার তো সুযোগ পাই না, ফলে এটা চর্চাও নাই, তাহলে আমি কিছু পড়তে পারি, সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেই কারণেই আসলে যুক্ত হওয়া। আম, শারমিনুল ইসলাম সাইফুল, বহুমাত্রিক প্রতিভার অধিকারী। না ভাই ঠিক আছে, আমি খুবই কম জিনিস পারি, সেটা আসলে যত্ন করে করার চেষ্টা করি। শুভকামনা কাউসার আকুল, থ্যাংক ইউ ভাই। অসাধারণ, আমার কোনো বন্ধু নেই, প্রকাশ সমন্বয়ে মুগ্ধ হয়ে শুনলাম, থ্যাংক ইউ ভাই। আমি আরেকজনের লেখা পড়তে চাই, তার লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি জনপ্রিয়। আমি আরো ভক্ত, যদিও আমি তার সাথে আমার কখনো দেখা হয়নি। আমি জানি যে তিনি আমার 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 বন্ধু তালিকায় রয়েছেন।
তিনি যদি এই লাইভটি দেখেন, আমি আসলে তাকে ডেডিকেট করে এই কারণে বলতে চাই, গত 3 থেকে 4 বছর আগে থেকে কিন্তু আমি আপনাকে ফলো করছিলাম, মুশফিকুর রহমান আশিক। আমি আপনার লেখার খুব ভক্ত। যেহেতু আপনার লেখা আমার খুব পছন্দ হয়, আমি মাঝে মধ্যে এটা পড়ি। আম, আপনার লেখা থেকেও আমি একটা পড়তে চাই। আমার মনে হয় নেটওয়ার্ক জটিলতার কারণে আমি তার আইডিতে বেশ লেখা আছে, আমি সেটি আসলে এখন দেখতে পাচ্ছি না। হয়তো সমস্যা নাই, আমি সাদাত ভাইয়ের থেকে আরেকটা লেখা পড়ি। তারপরে মুশফিকুর রহমান আশিকের কাছ থেকে আরেকটা পড়ব। সাদাত ভাইয়ের অনেক সুন্দর সুন্দর লেখা আছে, আপনারা নিজস্ব যারা পড়েছেন। আমি তার মোটামুটি তার লেখা পছন্দ করি বলে আসলে তাকে নিয়ে এত বারবার বলছি। একজন লিখেছে অমল কান্তি রোদ্দুর হতে চায়। আমি তো সেটা কেমন করে শোনাই, সেটা আমার কাছে নেই। আমি অমল কান্তি অবশ্যই শোনাবো, কিন্তু অমল কান্তি আমার এখানে তো কালেকশনে নাই। আমার এখান নেটওয়ার্কটা একটু সমস্যা করছে সম্ভবত। অমলকান্তি রোদ্দুর হতে চায়, সেটি আমি একটু শোনাতে পারি। দেখি আমি একটু চেষ্টা করে সেটিকে আনা যায় কিনা। অমলকান্তি, সেই অমলকান্তি। সরি, একটু ইন্টারাপ্ট করতে হলো। আমি আসলে নেটওয়ার্ক পাচ্ছিলাম না, হয়তো একটু জটিলতার মধ্যে পড়েছিলাম। আমি পড়ার চেষ্টা করছি। অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, সেটা একজন আমাকে ইনবক্স করেছেন, তিনি এটি শুনতে চান। আমি অবশ্যই শোনাবো, যদি এটিও আমার খুবই পছন্দের একটি কবিতা। অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। আপনারা নিশ্চয় অনেকেই শুনেছেন অমলকান্তি। আমার মনে হয় আমি কোনো একটা নেটওয়ার্ক জটিলতায় পড়ে গেছি। আমি let me check. অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, সেই কবিতাটাই পড়তে চাই। তার আগে আমি তো দেখছি না, নেটওয়ার্ক জটিলতায় পড়ে গেছে। আমি একটু পড়তে চাই। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছুই হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল।
ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমার আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ অথচ সকলের ইচ্ছা পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। অমলকান্তি আমার বন্ধু। শেষ হলে ফোন দিব। হ্যাঁ ভাইয়া। অনন্যা, বেস্ট উইসেস ভাই, গো ফর দ্য কনকার। এখন না ভাইয়া, অনন্যা। এই তৌসিফ, কি অবস্থা, কেমন আছো? মাথায় নষ্ট। কেন নষ্ট হইল? মিস ইউ লট। মিজান, থ্যাংক ইউ ভাই। আপনাকে মেসেজ দিয়েছিলাম, কোনো রিপ্লাই পাইনি। নিশ্চুপ সারা, আপনার নামে দিন, আমি নিশ্চয়ই রিপ্লাই করবো ভাইয়া। মিস ইউ লট। শাহ পরান ভাই, আমার পরান ভাই। আমি আপনার ভাই, গুরু না। সাইফুল ইসলাম রাসেল, আমার বন্ধু ভাই। আপনি হলেন আগুন, জলে আর জলে, সবকিছু আপনার। দেবাশিস শিকদার ভাই, কি অবস্থা ব্রাদার? সাজিয়া আফরিন, থ্যাংক ইউ। সাগির, অসাধারণ। যাত্রাভঙ্গ কঠিন তো সাজিয়া আফরিন, আমার জন্য খুব কঠিন হয়ে যাবে, আমি অনেকদিন চর্চা করি না। আসসালামু আলাইকুম। মোহাম্মদ জাকারিয়া হোসেন রাহুল, আপনার ভাইয়া অ্যাড দিলাম, অ্যাড করে। ভাইয়ারে আমি তো অ্যাড করতে পারছি না বন্ধু। সুনীলের কথা কেউ কথা রাখেনি, খুবই কমন, এটা করতে চাই না, এত এত বেশি পরে লোকজন, আমি এটা করতে চাই না। প্রদীপ, থ্যাংক ইউ। আমি এটা করতে চাই না প্রদীপ। আমি একটু দেখি অন্য, যেটা বলছিলাম, মুশফিকুর রহমান আশিকের একটা লেখা পড়তে চাই, আমি তার লেখার খুবই ভক্ত। একটা লেখা পেয়েছি, জুলাইয়ের 1 তারিখে লিখেছিলেন, এই বছরেরই। না, এটা না পড়তে চাই না। আমি একটা লেখা খুঁজছি একটু। হ্যাঁ, পেয়েছি। আমি যেটা খুঁজছিলাম সেটা পেয়েছি। এখন তোমার সাথে যেদিন যোগাযোগ চিরতরে বন্ধ করে দিলাম, যাবতীয় উপহার ফেরত দেয়া হইল। তারপর তুমি এই শহর ছেড়ে চলে গেলে দূরে কোথাও। এরপর অনেকগুলো বছর তোমার সাথে আমার আর কোনো দেখা হয় নাই। এই জীবনে আর হবেও না বোধ হয়। আমি টের পেলাম তোমার কিছু জিনিস ফেরত দেয়া হয়নি। তোমার সাথে যে গলির মোড়ে রোজ দেখা হতো, সেই গলিটা ফেরত দিতে পারি নাই আমি। যে কৃষ্ণচূড়া গাছে হেলান দিয়ে বাদামের খোসা মুঠোবন্দি করে আমাদের বিকেল কেটে যেত, সেই গাছটা ফেরত দিতে পারিনি। যে রোদে প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার কপাল কুঁচকে যেত, সেই রোদ কিংবা তোমাকে দেখার পরে গলে যাওয়া অভিমানটুকু কোনটাই ফেরত দিতে পারিনি। ব্যস্ত জীবন ভালোই যাচ্ছিল,
কিন্তু সেদিন সেদিন ঝুম বৃষ্টি নামার পর তড়িঘড়ি করে একটা চায়ের টং দোকানের নিচে আশ্রয় নিলাম। অমনি আমার মনে পড়ল ওই ভেজা বেঞ্চটাতে বসে তো কত সন্ধ্যায় আমরা জবুথুবু হয়ে ভেজা কাকের মতন চায়ের কাপে উষ্ণতা খুঁজে বেড়াতাম। সেই টং দোকান, সেই চায়ের কাপ, ফুটপাতের বেঞ্চ আর অসময়ের বৃষ্টিগুলো তোমাকে ফেরত দিতে পারিনি। হুড়তোলা নীল রঙের রিকশাটা, গাড়ির জানালার কাছে ফুল নিয়ে টোকা দিতে থাকা বাচ্চাটা, তোমার বাড়ির সবুজ গেটটা, ফুচকা চটপটির ওই ভাঙা গাড়িটা, বাতাসে উল্টে যাওয়া ছাতাটা, রেস্টুরেন্টের ওই কোণার সোফাটা, একসাথে গুনগুন করে গাওয়া ওই গানটা, কিচ্ছুই তোমারে ফেরত দিতে পারেনি। এই সব কিছু যখন এই সব কিছু যখন তখন চোখের সামনে এসে হাজির হয়, আর আমার সাজানো পৃথিবীটা উলটপালট হয়ে যায়। তোমাকে যতবার ভুলে যাই, এই শহরের প্রতিটি ধূলিকণা ততবারই তোমাকে মনে করিয়ে দেয়। তোমার অস্তিত্ব যতবার অস্বীকার করি, এই শহরের প্রতিটা রাস্তায় দেখি তোমার পায়ের ছাপ। এই শহরের বাতাস, তোমার ঘ্রাণ ভেসে আসে। এই শহরের প্রতিটা দেয়ালে তোমার হাসির আওয়াজ প্রতিধ্বনিত হতে থাকে। তোমাকে ছেড়ে গিয়েছিলাম বহু আগে, কিন্তু তোমার সাথে জড়ানো এই শহরটা আমাকে ছাড়েনি। মাঝে মাঝে ক্ষণিকের জামিন নিয়ে ব্যস্ত জীবনে ডুবতেই, তারপর আবার এই শহরের যাবজ্জীবন আটকে যাই। যে শহরে তুমি নেই, সেই শহরের তোমার অস্তিত্ব সবচেয়ে বেশি মিশে আছে। এই ভয়ঙ্কর সত্যটা আমি কি করে বুঝাই, কারে বুঝাই, কিভাবে বুঝাই? মুশফিকুর রহমান আশিকের লেখা। আমি যার লেখার ভক্ত অনেক বছর ধরে, যদিও আমি তাকে কখনো সামনাসামনি দেখিনি, কিন্তু তার লেখা আমার খুব পছন্দ। আমি তার অনুমতি ছাড়াই আজকে তার লেখাটা পড়ে ফেললাম। অনেকে অনেক মন্তব্য করেছেন, আমি একটু সেগুলোর উত্তর দিতে চাই। মামুনুর রশিদ লিখেছেন, প্রিয় রেজা ভাই, ধন্যবাদ ভাই। সোহাগ ফারদিন অরণ, হ্যাঁ কি অবস্থা ভাই? ভালোবাসা আপনার জন্য। সঞ্জয় হালদার, দাদা কেমন আছেন? কি বলেন দাদা, আপনার সামনে আমার তো ভয় লাগছে। সঞ্জয় দা আমার বড় ভাই। রাহবের কাদের, এত সুন্দর কোমল, আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। নিলয় হাসান, আমি ভালো আছি ভাই। সুব্রত সঞ্জীব, ধন্যবাদ। কেমন আছেন ভাই? ভালো আছি আলহামদুলিল্লাহ। সাংবাদিক না হলে কি হতাম? খুবই কঠিন প্রশ্ন ভাই, এটা আমি উত্তর দিতে চাই না। আমি নেত্রকোনা থেকে দেখছি আপনাকে, খুব ভালো লাগছে। জিকে শান্ত, ধন্যবাদ ভাই। নেত্রকোনা যাওয়া হয়নি, কখনো যাবো হয়তো, অনেক ছোটবেলা মনে হয় গিয়েছিলাম একবার। দোলন চাপার নানু আছেন, আপনি একটু তাকে বলে দিবেন তিনি যেন নিজের খেয়াল রাখে প্লিজ। দোলন চাপার নানু, আচ্ছা দোলন চাপার নানু নিজের খেয়াল রাখবেন। গাজীপুর থেকে রাজু দেখছেন, ধন্যবাদ রাজু। রিয়াজুল হক রিফাত, আপনার একটা অতৃপ্ত স্বপ্নের কথা শুনতে চাই, যেটা পূরণ হলে আপনি খুশি হবে। আমার অতৃপ্ত স্বপ্ন না ভাই, এটা আমি মনে প্রাণে চাই করোনাটা তাড়াতাড়ি করে চলে যাক। রাজেশ, আমি আপনার কাছে সরি, আমি অফিসিয়ালি এখানে সরি বলছি এই কারণে, আপনার একটা দারুণ লেখা আপনি আমাকে দিয়েছিলেন, আমি পড়বো পড়বো করে আমি না ভুলে যাই, সেই ভুলে গেছি, আমি আসলে পড়তে পারিনি। এখন আমার মনে পড়লো কবিতাটা, আমি নিশ্চয়ই সেটা পড়বো রাজেশ। আমি পড়বো, আমি কথা দিয়েছি, তখনও কথা দিয়েছিলাম, যদিও রাখতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু আজকে আবার কথা দিলাম আমি খুব শীঘ্রই এটা পড়বো এবং পড়ে আপনাকে পাঠাবো। শামীম, থ্যাংক ইউ ভাইয়া। শাকওয়াত হোসেন, ওই ভাই আমার, হ্যাঁ ভালোবাসা, তুমি কেমন আছো? তোমার শরীর ভালো এখন? শাকওয়াত পজিটিভ, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আলামিন তারকদার, ধন্যবাদ ভাই। ফাহিম, আর ব্রাদার তুর্য, এই তুর্য তোর নাম বললাম তো, কান্না করিস না। হৃদয় কবিতায় মুগ্ধতা ছড়াচ্ছেন, আমি কেউ মুগ্ধ হয়ে, ধন্যবাদ ভাই। জর্জিয়া, হেই জর্জ, কেনাচ্ছো? হোয়াট ডাজ ইট মিন কেনাচ্ছো? ও আচ্ছা, আমার ঠান্ডা নাক আটকে গেছে পাগল। কতক্ষণ চলবে রে ভাই? অল্প কিছুক্ষণ,
চিরকাল ভালোবাসি। হ্যাঁ শওকত, আমিও। সজন অসাধারণ ভাইয়া, কেমন আছেন আপনি? আহ, পপি আশিক, বরিশাল থেকে দেখছি শুনছি। আমি ভালো আছি, থ্যাংক ইউ। আমি আর একটা লেখা পড়তে চাই, তারপর আসলে বেশিক্ষণ হলে লোকজন পিটাবে। আম, তারপরে আর দেখবে না, আমি তাহলে তার আগে শেষ করে দিতে চাই। আমি একটা ছোট লেখা পড়তে চাই মুশফিকুর রহমান আশিকের। এটাও খুবই মেঘ মেঘ নিয়ে লেখা। দুঃখিত, আরেকটা একটা রিকোয়েস্ট ছিল। অভিমানের খেয়া, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। আচ্ছা, এটা আমি পড়ি নাই যদিও, আগে আমি একবার পড়বো, যেহেতু আপনি আমাকে একজন ইনবক্স করেছেন। আমি মুশফিকুর রহমান আশিকের লেখাটা একটু পড়ি। আমি মাঝে মাঝে মুগ্ধ হয়ে মেঘেদের দেখি, দিনের পর দিন ওরা নিজের ভেতর বিষাদ জমায়, জমাতেই থাকে। তারপর একদিন ভীষণ ভারী হয়ে এই শহরের আকাশে উকি দেয়। অমনি জমে থাকা বিষাদগুলো এক নিমিষে ঝরঝর করে ঝরে যায়। অথচ আমরা আমরা অমন করে বিষাদ ঝরাতে পারি না। এক জীবনের সবটুকু বিষাদ বুকে নিয়ে আমরা এই শহরে ঘুরে বেড়াই। তারপর মাঝে মাঝে আকাশ পানে তাকিয়ে ভীষণ আফসোস করে প্রশ্ন করি, আমরা কেন মেঘ হলাম না? কি অসাধারণ লেখা মুশফিকুর রহমান আশিক। আমি আপনার অনুমতি ছাড়াই আপনার লেখা পড়ে যাচ্ছি। ও ও আচ্ছা, কেমন আছো সেটা এক্সাইটমেন্টে কেন কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। নোয়াখালী থেকে দেখছেন কামরুল হাসান, ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন, সাবধানে থাকবেন। জর্জ, অনেকদিন পরে। আল নাহিয়ান, হ্যাঁ ভাইয়া, অনেকদিন পরে তোমার গান শুনতে চাই, একদিন শুনবো। রিয়াজুল হক রিফাত, গান? বাবা, আমি ভয় পাইছি। আলহামদুলিল্লাহ ভাইয়া, কাল টেস্ট দিব। হ্যাঁ অবশ্যই। শকত, তুমি কালকেই নেগেটিভ হয়ে যাবা। অনেক দোয়া তোমার জন্য। আমি আসলে শেষ করতে চেয়েছিলাম, কিন্তু আর একটা কবিতার একটা অনুরোধ এসেছে, আমি সেটা একটু পড়তে চাই। অভিমানের খেয়া, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। আমি সেটা পড়বো, সেটা পড়ে আসলে শেষ করতে চাই। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর অভিমানের খেয়া। কোথায় গেল? অভিমানের খেয়া। তুমি জানো নাই, আমি তো জানি, কতটা গ্লানিতে এত কথা নিয়ে, এত গান, এত হাসি নিয়ে বুকে নিশ্চুপ হয়ে থাকি। বেদনার পায়ে চুমু খেয়ে বলি, এই তো জীবন, এই মাধুরী, এই তো অধর ছুঁয়েছে সুখের সুতনু সুনীল রাত। তুমি জানো নাই, আমি তো জানি, মাটি খুঁড়ে কারা শস্য তুলেছে, মাংসের ঘরে আগুন পুষেছে, যারা কোনোদিন আকাশ চায়নি, নীলিমা চেয়েছে শুধু, করতলে তারা ধরে আছে আজ বিশ্বাসী হাতিয়ার। পরাজয়ে এসে কণ্ঠ ছুঁয়েছে লেলিহান শিখা, চিতার চাবুক মর্মে হেনেছে মোহন ঘাতক। তবুও তো পাওয়ার প্রত্যাশা নিয়ে মুখর হৃদয়, পুষ্পের প্রতি প্রসারিত এই তীব্র সুবর্ণ বাহু। বৈশাখী মেঘ ঠেকেছে আকাশ, পালকের পাখি নীরে ফিরে যায়, ভাষাহীন এই নির্বাক চোখ, চোখ আর কতদিন? নীল অভিমানে পুড়ে একা আর কতটা জীবন, ঠিক কতটা জীবন। কিছুটা তো চাই, হোক ভুল, হোক মিথ্যে প্রবোধ। অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাই। কিছুটা তো চাই, কিছুটা তো চাই, কিছুটা চাই। আমিও চাই অনেকক্ষণ আপনাদের সাথে থাকতে, কিন্তু বেশিক্ষণ থাকলে আমাকে পরে একটু পরেই গালাগালি দেওয়া শুরু করবে, আমি নিশ্চিত।
আমি একটু শেষ কথাগুলো মন্তব্যগুলো পড়তে চাই। আব্দুল্লাহ আল মামুন, আমি আপনার মন্তব্য, হ্যাঁ। ও মামুন ভাই আমাদের, যা, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ, আপনি সবসময় আমার কাজ দেখেন, আমি তো কাজ করতে পারি না, কামলা দেই অবশ্য মাঝে মধ্যে। আহ, মামুন ভাই দোয়া করবেন। প্রভু, মজা নিচ্ছেন আপনি না? আমি ভালো আছি। জর্জ, শেষ কেন, এইমাত্র আসলাম তো। আচ্ছা, উৎপল ভাই, অনেক অনেক ভালোবাসা। আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। আপনার সাথে একদিন কবিতা আবৃত্তি করতে, দুঃখিত, কবিতা আবৃত্তি আমি তো আহ বাদই দিয়ে দিচ্ছি, মানে চর্চাটা তো হচ্ছে না, কিন্তু আপনার সাথে একদিন কবিতা পড়ার, কি বলবো, যে চেষ্টা করতে চাই, সেটা আমার দুঃসাহস বলতে পারেন, যে আপনার সাথে একটু পড়তে চাই একদিন। সেবন্তী, ইউএসএ থেকে, ইউএসএ এর মানুষজন দারুণ রেজাল্ট, থ্যাংক ইউ। ইউএসএ এর লোকজন হয়ে গেছে না? আরেকজন রাজশাহীর আসছে, বরিশাল, বানানটাও ঠিক মতো লিখতে পারেন নাই আফজাল ভাই, এটা ঠিক না। আপনি রাজশাহীর, আমি রাজশাহীকে খুব পছন্দ করি, রাজশাহীর মানুষজন খুব শান্ত হয়, আমার খুব পছন্দ লাগে। পাহাড় চূড়ায় কবিতাটা অনেক পড়েছি, শেখ সাইদ, আমি আর পড়তে চাই না। আপনার আবৃত্তি অসাধারণ, কি আবেগ মাখানো কণ্ঠ। আব্দুল খালেক শেখ বলেছেন, ধন্যবাদ ভাই। আমি জানি না আহ, কেমন কণ্ঠ, কিন্তু আপনাদের ভালোবাসা পেয়েছি, ভালো লাগছে, সেজন্য থ্যাংক ইউ। আমি আসলে শেষ করতে চাই, এখানে একটা কথা আছে, এনজয় দ্য লিটল থিংস। জীবনের সব ছোট ছোট বিষয়গুলো উপভোগ করতে চেষ্টা করবেন। আমি করার চেষ্টা করি, আহ, আমার বিশ্বাস যে আপনারা করবেন, এবং আপনারা অনেকেই করেন। আম, আহ, নিশ্চয়ই ভালো থাকবেন, এবং আমি সেটা যেটা বারবার বলি, সব জায়গায় ফর্মাল ইনফর্মাল সব জায়গায় বলার চেষ্টা করি, যেটা হচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ভাই। সময়টা খুবই খুবই খারাপ যাচ্ছে, আমরা মোটেই কেউ ভালো নাই, আমরা আসলে একসাথে সবাই ভালো থাকতে চাই, সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, যে জন্য আসলে আপনাদের সবাইকে চেষ্টাটা করতে হবে। কেবল শুনতে আসলাম, এখনই শেষ করবার সেমন্তি। তুমি একটা রিকোয়েস্ট করতে পারো, আমি সেটা করতে পারি। আমার বন্ধু সেমন্তি ইউএসএ থেকে শুনছে, যদিও শিক্ষক মানুষ। আহ, আমি তাহলে সাদাত হোসেনের আরেকটা লেখা পড়ি, সেটা পড়ে শেষ করি। আমার আসলে যেতে ইচ্ছা করছে না, কিন্তু বেশিক্ষণ থাকলে লোকজন পিটাবে, তাই না? আহ, সাদাত ভাইয়ের আরেকটা লেখা আমি তাহলে পড়ি, একটা ছোট লেখা পড়ি। মন খারাপ হলে, মন খারাপ হলে বিষাদের অযুত নদী ছুটে আসে, কিংবা অযুত বিষাদ ছুটে এসে মন খারাপ করে দেয়। ঝড়, জলোচ্ছ্বাস কিংবা বৃষ্টির মতন ভিজিয়ে যায় অহোরাত্রের সময়। ডানা ভাঙা পাখির মতন রেখে যায় জবুতবু একাকী মানুষ। মন খারাপ হলেই কেবল মন জানে কি ভয়ানক সংক্রমণ সে। মন খারাপ হলেই কেবল সে মন জানে, মন খারাপ হলেই কেবল মন জানে কি ভয়ানক সংক্রামক সে। কি অসাধারণ কথা সাদাত ভাই। আমি তো শেষ করতে চাই, কিন্তু একটা বড় লেখা পেলে ভালো হতো। আমি আরেকটা পড়তে চাই, পড়তে, হ্যাঁ, মুশফিকুর রহমান আশিকের একটা লেখা পড়ি, এটা একটু বড় লেখা আছে, এবং এটা দিয়ে শেষ, এবার শেষ, পাক্কা শেষ করতে চাই এবার। বিচ্ছু পিচ্ছি, জেরোইন নাসরিন টুম্পা, শোনার প্রিয় ভাই, হ্যাঁ শোনাচ্ছি আমি অল্প অল্প করে। আমি আসলে রাখতে চাই, কিন্তু আপনারা যেতে দিচ্ছেন না, কতক্ষণ পর গালিগালাজ শুরু করবে। হেই জায়েদ, কি যেন আমাদের একটা ডায়লগ ছিল, আহমেদ রেজা না, গান গাইতে পারবো না, কি যেন, লুকিয়ে লুকিয়ে চট্টগ্রাম, আবার চট্টগ্রাম আসবো লুকিয়ে লুকিয়ে। ঠিক আছে জায়েদ ভাই,
সাধারণ ভাই প্লিজ আপনি ইউটিউবে আরো কবিতা আবৃত্তি করে, ভাই আমার ইউটিউবে কবিতা আবৃত্তি আপনি সাবস্ক্রাইব করেন প্লিজ, আমার নামেই আছে, কোনো সমস্যা নাই, নামে করতে পারবেন, আমি আপনারা ইন্সপায়ার করলে আমি করতে চাই। থ্যাংক ইউ জায়দ ভাই। ফরিদুল ইসলাম ভালো থাকিস, ধন্যবাদ বন্ধু, কি সুন্দর, থ্যাংক ইউ সো মাচ রূপক, থ্যাংক ইউ। চলুক, হ্যাঁ, টুম্পা আচ্ছা আমি শেষবারের মতো একটা করছি, আই হোপ যে এটা ভাল লাগবে সবার, আমি জানি না, তবে চেষ্টা করা উচিত, অবশ্যই করা উচিত, কারণ তা না হলে লোকজন আবার গালাগালি শুরু করে দেবে, আমি গালাগালি শুনতে চাই না অবশ্যই। ঠিক করে নিচ্ছি একটু, ওকে। আমি মনে মনে আমি মনে মনে অনেক কথা সাজাতাম, তার সাথে দেখা হলে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি বলবো সবকিছু একটা সিনেমার স্ক্রিপ্টের মতো আমার মাথার ভেতর সাজানো থাকতো। আমি মনে মনে সেই স্ক্রিপ্ট লিখতাম আর চোখ বুজে কল্পনা করতাম আমাদের অফুরন্ত গল্পের শেষ দৃশ্য। তারপর যখন সত্যি সত্যি তার সামনে গিয়ে দাঁড়ালাম, আমি কেমন যেন শূন্য হয়ে গেলাম। আমার গলার কাছে আন্দোলনরত শব্দগুলো এসে ভীত সন্ত্রস্ত হয়ে অদৃশ্য এক ব্যারিকেডে আটকে গেল। আমার সাজানো স্ক্রিপ্ট এলোমেলো হয়ে বাতাসে মিলিয়ে গেল। আমার উঠতে থাকা কল্পনার বেলুন হুট করে চুপসে গেল। আমি তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলাম। মুহূর্তের পর মুহূর্ত কেটে গেল, ঘন্টার পর ঘন্টা নিরুদ্দেশ। তবু আমার কথাগুলো আর ফেরত এলো না। ঘন্টার পর ঘন্টা এই শহরের অলিতে গলিতে হারানো বিজ্ঞপ্তি প্রতিধ্বনিত হলো। নিখোঁজ শব্দগুলোকে আর খুঁজে পাওয়া হলো না। আর 10টা মানুষের মতো ওই মানুষটাও ভীষণ অবাক হতো এই অদ্ভুত নীরবতায়। অবাক বিস্ময়ে সে একদিন আমাকে জিজ্ঞেস করেছিল, তুমি কি আমাকে আসলেই ভালোবাসো? দিন শেষে আমাদের গল্প জমে নাই, আমাদের প্রেম জমে নাই, আমরা কেউ কাউকে বুঝি নাই, আসলে বুঝাতেই পারি নাই। আমাদের কল্পনার রাজপ্রাসাদ সত্যিকারের জগতে এসে তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ে যায়। আমি অসহায় যাযাবরের মতো ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে ভাবি, কেন বুক চিরে সত্যিটা দেখানো যায় না? কেন মস্তিষ্কের ভেতরটা সে দেখতে পায় না? কেনই বা শব্দরা হারিয়ে যায়? কেনই বা চোখ বুঝে সে আমার নীরবতা শুনতে পেল না? বুকে এক সমুদ্র ভালোবাসা জমা রেখে তার এক বিন্দুও মানুষটার গালে ছুঁয়ে দিতে না পারার অসহায় অনুভূতি নিয়ে আমি ফিরে এলাম। এই পৃথিবীর অনেকেই বোধহয় আমার মতো ফিরে এসেছে কখনো না কখনো। কারোর সাথে কথা বলার তীব্র আকুতি আর ইতিউতি করেও কথা খুঁজে না পাওয়ার নিঃসীম শূন্যতা, সেই শূন্যতা নিয়ে ফিরে আসার গল্পে নিজেকে পরাজিত যোদ্ধা মনে হয়। এই পৃথিবীতে যুদ্ধ জয়ের গল্প সবাইকে মুগ্ধ করে, পরাজিতদের গল্প কেউ মনে রাখে না। পরাজিতদের গল্পরা ওদের শব্দগুলোর মতোই হারিয়ে যায় এই শহরের অলিতে গলিতে। সেই অলিগলির নির্বাক দেয়ালগুলো শুধু জানে দুটো মানুষের অপ্রকাশিত ভালোবাসা কোনো এক বিকেলে বাদামের খোসার মতো এই শহরের ভারী বাতাসে চিরতরে মিলিয়ে গিয়েছিল। আমার পড়া শেষ। সবাইকে ধন্যবাদ কষ্ট করে শোনার জন্য, যারা শুনেছেন, যারা গালি দিয়েছেন, সবাইকে। আমি আসলে শেষ করতে চাই, অবশ্যই শেষ করতে চাই। এখন
আনিস রহমান, আমি কি আপনাকে, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আনিস, খুব শীঘ্রই তোমার ওখানে যাব মাছ খেতে। আমি যেহেতু মাছ অনেক পছন্দ করি, আমি মাছ খেতে যেতে চাই। সো আমি তোমাকে খুব শীঘ্রই জ্বালাতে যাব। কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে শুনছেন আমাদুল এমাদুল হক। থ্যাংক ইউ এমাদ ভাই, থ্যাংক ইউ, দোয়া করবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। সঞ্জিত শাকিল সুপার, থ্যাংক ইউ। জুবায়ের হোসেন শাহিদ, কলিজের অগ্রজ ভাই আমার, ভালোবাসা পিচ্চি পিচ্চি। আসাদুজ্জামান মিরাজ, কবিতাগুলো যদি কুয়াকাটা সৈকতে পারে ঢেউয়ের সাথে দোল খেতে খেতে দর্শকদের সাথে শেয়ার করেন। ঠিক আছে আসাদুজ্জামান মিরাজ ভাই, এক সময় কুয়াকাটা এসে আহ, তারপরে ঢেউয়ের সাথে সাথে তখন ওখানে বসে লাইভ করে যাব, তখন আপনাকে মেনশন করে দিব যে এটা আইডিয়া হচ্ছে আসাদুজ্জামান মিরাজ ভাইয়ের। ওকে। শেখ সাইদ, আপনি আপনার কবিতা আবৃত্তিগুলো শুনি ইউটিউবে, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, আমি খুবই ইন্সপায়ার্ড, আমি নিশ্চয়ই আরো দিব। ইমরান আজাদ, থ্যাংকস ব্রাদার, থ্যাংক ইউ ইমরান। সাদিয়া সেতু, ধন্যবাদ ভাইয়া, ভালো ধন্যবাদ। আনিসুর রহমান, এক্সেলেন্ট, থ্যাংক ইউ আনিস। আম, আর কয়েকজন মন্তব্য করেছিলেন, অবশ্যই তাদেরটা পড়তে হবে। এয়ার রাশেদ, প্রিয় ভাই, থ্যাংক ইউ। জুবায়ের, অপূর্ব, থ্যাংক ইউ। মামা, থ্যাংক ইউ মামা। কণ্ঠের জাদুকর টুম্পা, বিচ্ছু পিচ্ছি বেশি বেশি হয়ে যাচ্ছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। শালা শারমিনা, হ্যাঁ। জাবিয়ান, তোমাদের জাহাঙ্গীরনগর যাই না। সোনা, কেমন আছেন? ভালো আছি ভাই। ঠিক আছে, আজকে আর না, আজকে থ্যাংক ইউ, অনেকক্ষণ হয়ে গেছে, এরপরে লোকজন পিটানো শুরু করবে। ঠিক আছে বস, আমি লাইভ করব অনেকদিন পরে, আজকে মনে হয় প্রায় প্রায় 3 বছরের বেশি সময় পরে এরকম মানে নিজের আইডি থেকে লাইভে আসলাম। 3 বছর না, আরো বেশি। আমার মনে হয় 3 সাড়ে 3 বছর পরে। আগে অনেকটা আসা হতো, কিন্তু আমি মধ্যে আসতে পারিনি। কোনো সমস্যা নাই, এখন থেকে আসার চেষ্টা করব, শুধু বক 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 করার জন্য। I hope যারা গালি দিবে দিবে, যারা শোনার শুনবে, কোনো সমস্যা নেই। আমি আজকে যেতে চাই, নিশ্চয়ই ভালো থাকবেন। অনেক শুভকামনা সবার জন্য এবং অনেক ভালোবাসা সবার জন্য। এবং শেষ একটা কথা খুব সিরিয়াসলি বলতে চাই, খুব সিরিয়াসলি বলতে চাই এবং খুব সিরিয়াসলি বলতে চাই, সেটা হচ্ছে ভাই, স্বাস্থ্যবিধিটা একটু মাইনা চলেন। কারণ অবস্থাটা আসলেই ভালো না, আমরা সবাই আসলে আতঙ্কিত অবস্থায় আছি, কোনোভাবেই একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি না। ভালো সময়টা তৈরি করতে হলে সবার মানে আসলে চেষ্টা দরকার, আমরা সবাই মিলে আসলে ভালো থাকতে পারবো। সেই জন্য সবার প্রচেষ্টা, সবার চেষ্টা দরকার। আমার মনে হয় সবাই যদি চেষ্টা করে, আমার মনে হয় আম, ভালো থাকবো আমরা। অনেক দোয়া সবার জন্য, অনেক ভালোবাসা। আম, সোহানা শেখ রিন, গুড নাইট, শুভরাত্রি ভাই। SIT2, আসসালামু আলাইকুম ভাই, আই এম ফ্রম সাউথ কোরিয়া, থ্যাংক ইউ সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া থেকে টিটু ভাই দেখছে আমাদেরকে, শুনছেও, আমাকে দেখছিল যদিও। আমি একদম শেষ মুহূর্তে SIT2 ভাই, আপনার সাথে কথা হলো, নিশ্চয়ই অন্য কোনো দিন কথা হবে। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, অনেক অনেক দোয়া। হৃদয় হোসেন রেজা ভাই, হ্যালো, ভালো থাকবেন, দেখা হবে। আজকে শেষ করতে চাই, এই লাইভ ভিডিওতে এখন ক্লিক করব, তারপর শেষ হয়ে যাবে। সেই পর্যন্ত আবার কখনো না কখনো লাইভে আসবো খুব শীঘ্রই, বাট কবে আসবো এটা বলতে পারবো না, বাট আসবো। ভালো থাকবেন, অনেক ভালোবাসা এবং অনেক ভালোবাসা, আমি অনেক ভালোবাসি আপনাদেরকে। বাই।